বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্টা, যিনি শুধু অভিনয় জগতেই নয় বরং সমাজে নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করতে বরাবরই সরব। সেই ধারাবাহিকতায় এবার তিনি ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের চরম শাস্তির দাবিতে মুখ খুলেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন যৌন অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের রাসায়নিক কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে ইতালীয় সরকার, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দেশটির সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিন্টা। সম্প্রতি সময়ে ভারতে ধর্ষণ যে হারে বেড়েছে তাতে বেশ উদ্বিগ্ন অভিনেত্রী। তাই তো ধর্ষণ প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনের পদক্ষেপের প্রশংসার পাশাপাশি ভারতেও সেরকম কঠোর আইন জারির আর্জি রাখলেন সোলজার নায়িকা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী প্রশাসনের নেতৃত্বাধীন ইতালির সরকার 2022 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তার এই ধারাবাহিকতা ধর্ষকদের বিরুদ্ধেও কঠোর শাস্তির আইন করছে দেশটির সরকার। এমনই প্রস্তাবিত একটি আইন সম্পর্কে নিজে এক্স হ্যান্ডেলে টুইট শেয়ার করে প্রীতি লিখেছেন, কি দুর্দান্ত পদক্ষেপ, আশা করি ভারত সরকারও এমন কিছু করবে। আপনার কি মনে হয় বন্ধুরা, এ ধরনের অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বনের এখনই উপযুক্ত সময়। এদিকে নপুংসক করে দেওয়ার মতো একটি প্রস্তাব সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে জমা পড়েছে। শীর্ষ আদালতে মামলাটি করেছে সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীদের সংগঠন। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সেই আবেদনে, যেখানে বলা হয়েছে নরকীয় ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের যৌন ক্ষমতা কেড়ে নেওয়া হোক। এই আবেদন নিয়ে কেন্দ্রের রায় জানাতে চেয়েছেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুয়ান। এদিকে দীর্ঘ সময় পর রূপালী পর্দায় ফিরছেন প্রীতি জিন্টা। রাজকুমার সন্তোষী পরিচালিত লাহোর 1947-এ দেখা যাবে তাকে। সানি দেওল ও আমির খানের প্রোডাকশনে যৌথ প্রযোজনা নির্মিত লাহোর 1947 সিনেমাটি গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি এবং আলিফ ফজলুর সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সঞ্জিত আক্তার, দেশ টিভি। 10 লাখ से भी ज्यादा लोग इस सोशल मीडिया